স্বার্থে ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। বেকারের কর্মসংস্থানের দাবিতে আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। বাম শ্রমিক সংগঠন সহ অন্যান্য গণসংগঠনের ডাকে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন কলকাতার অভিমুখে। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশন থেকেও বাম কর্মী সমর্থকরা তারা পাড়ি দিলেন কলকাতার রাজপথের মিছিলের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে মিছিল করে তারা পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করবার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। পিছিয়ে নেই বামেরাও। রাজ্য জুড়ে নানান রকমের দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ। সেই সমস্ত দুর্নীতির প্রতিবাদ জানিয়ে কৃষক, মজুর, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আজ ব্রিগেড সমাবেশ, এমনটাই দাবি বাম গণসংগঠনের নেতৃত্বদের। পূর্ব বর্ধমান জেলার নানা প্রান্ত থেকে সকালবেলায় বাস এবং ট্রেন পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাম গণসংগঠনের কর্মী সমর্থকরা। সমুদ্রগড় রেল স্টেশন থেকেও নানা এলাকায় বাম কর্মী সমর্থকরা তারা রওনা দিচ্ছেন ট্রেন পথে। আর কিছুক্ষণ পরই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। বেশ 20 এপ্রিল কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন সমস্ত গণসংগঠনের ডাকে, 4টে গণসংগঠনের ডাকে বিশেষ করে আজকে ব্রিগেড। এই ব্রিগেডকে সফল করতে আমরা নসরতপুর অঞ্চলের সমুদ্রগড়, নসরতপুর এই এলাকার কমরেড যারা আছি, ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, ওই ট্রেনে আগে 9:30 ট্রেনেও গেছে, এখন বাদ বাকি আমরা যারা আছি এখন যাচ্ছি। এই যে খেটে খাওয়া মানুষের বঞ্চিত অধিকার আদায় করার লক্ষ্যে, এই যে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, যোগ্যতা থাকতেও যারা চাকরি হারিয়েছেন, তাদের যাতে পুনরায় নিয়োগ হয়, স্বচ্ছতার সহিত বঞ্চিত মানুষ তার অধিকার ফেরত পায়। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর প্রত্যেকেরই যে বর্তমান পরিস্থিতি, সেই মানুষের জীবন জীবিকার যে একটা দুটো সরকারি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে মানুষের উপর যে বোঝা নামিয়ে আসছে, তার প্রতিকার হোক, নতুন করে আবার লাল সূর্য উঠুক, বামেরা ক্ষমতায় আসুক, বামেরা আগামী দিনে মুখ্য ভূমিকায় আসুক। এই ব্রিগেডের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চাই সাধারণ মানুষকে। বঞ্চিত মানুষ তার কৃষক যেমনি তার ফসলের দাম পাক, শ্রমিকরা তার মজুরি পাক, 100 দিনের কাজ আবার চালু হোক, শ্রমিকরা তার খেটে খাওয়া অংশের যে শ্রমিক যারা আছে তারা যাতে প্রতিদিন তাদের কাজ করতে পারে, তাদের যাতে সঠিক উপার্জন যাতে হয়, এই বার্তা আমরা দিতে চাইছি ব্রিগেডের মাধ্যমে। সারভাব কৃষক সভা, ক্ষেত মজুর এবং CI2 এবং শহর ও বস্তি এলাকা নিয়ে এই 4টে মূল সংগঠনের ডাকে, তার সঙ্গে অন্যান্য সংগঠন যৌথভাবে বিভিন্ন দাবি নিয়ে দাবি আছে। কৃষকের নয়া কৃষিনীতি বাতিল করতে হবে, শ্রমিকের শ্রমকোড বাতিল করতে হবে, ক্ষেত মজুরের মজুরি বাড়াতে হবে, রাজ্যে শিল্প নেই, শিল্প আনতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, এই নানান প্রতিবাদ। তারপর হচ্ছে পরীক্ষায় এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা বাতিল করেছে, যোগ্য শিক্ষকদের অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এই সবটা নিয়ে আমাদের ট্রেন পথে যাচ্ছেন, তাই তো? ট্রেনে যাচ্ছে।